হাই গাইস, আমি একটা কথা বলতে চাই। আমি আগের দিনই ফিরছিলাম। বেসিক্যালি আমার বেলেঘাটা আইডিতে ডিউটি ছিল। আমি ইন্টার্ন কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের। তো আমি বেলেঘাটা থেকে ওখানে সিআইটি মোড়ে কিছুক্ষণ ওয়েট করলাম বাসের জন্য। তখন আমার ডিউটি শেষ হয়েছে প্রায় 9:30। আমি 9:30 থেকে ওখানে 10টা 20 অবধি ওয়েট করলাম। 45 বাস আসেনি। তো বেসিক্যালি 45 বাস করে আমাকে হোস্টেলে ফিরতে হয়। আমি ওখান থেকে 223 বাস ধরলাম, মৌলালিতে নামলাম। দিয়ে মৌলালিতে আমি ছিলাম, আমার সাথে একটা কোইন্টার ছিল আমার ওই কলেজের। আমি জাস্ট তখন দেখলাম মোবাইলে যে কটা বাজছে, আমি বাস পাবো কিনা। তো আমি জাস্ট মোবাইলটা দেখে সামনের পকেটে ঢুকিয়েছি। আমি জগার্স পরেছিলাম আর বাসে উঠলাম। ওই 2-3 সেকেন্ডের মধ্যে আমি উঠে আর পেলাম না ফোনটা। জাস্ট পকেটে হাত ঢোকালাম। তো আমি বুঝতে পারলাম ওদের একটা 4-5 জনের গ্যাং ছিল প্রবাবলি, কারণ পেছন থেকে একজন আমাকে বললো সামনে সাইকেলওয়ালাটা নিয়ে গেছে। আর আমি ওই সাইকেল বাজারটা পেছনে ছুটতে শুরু করলাম। তো সাইকেলওয়ালাটা দেখছি দাঁড়িয়ে আছে, আমার সাথে একটা কালো ড্রেস পরা একজন লোক, ও আমার সাথে ছুটছে, ওর আমার আগে ছুটে গেল লোকটা। তো যে ও সাইকেলওয়ালাটাকে বলছে ফোনটা বের করো, যে সাইকেলওয়ালাটার কাছে কোনো ফোন ছিল না। আমি চেক করলাম, তো ওই লোকটা আমাকে বিভিন্নভাবে ডেভিয়েট করার চেষ্টা করছে। আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে পুলিশ স্টেশন এখানে কোথায়, এখানে পুলিশ কোথায় আছে। তো ও কিন্তু আমাদেরকে পুলিশের স্টেশনটা বলছিল, মানে পুলিশকে বলে কোনো লাভ নেই, পুলিশকে বলে কিছু হবে না। ওই 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 লোকটা আমাকে বলছিল, মানে যে যে সাইকেলওয়ালাটাকে তাড়া করেছিল। তো বেসিক্যালি তারপরে খানিকক্ষণ পরে একজন লোক এলো, আমি জিজ্ঞাসা করলাম ওকে। তো ও ওখানকার লোকাল ভদ্রলোক মনে হলো। তো উনি বললেন যে পুলিশ স্টেশনটা সামনে, এন্টালি পুলিশ স্টেশন। তো বেসিক্যালি আমি এন্টালি পুলিশ স্টেশনে গেলাম। গিয়ে আমাকে একটা জিডি করার জন্য একটা ফর্ম দিল ওরা। আমি আইএমই নাম্বার দিয়ে এলাম ওখানে। তো আইএমই নাম্বার দিয়ে এলাম আমি। তো ওরা জিডিটা নিয়ে পুলিশ বললো যে আপনি চলে যান, এখন হয়ে গেছে কাজ। তো আমি হোস্টেলে এসে জানতাম যে চুরি হয়, কিন্তু আমি জাস্ট আমার এই প্রসিডিয়ারটা করার সময় বুঝতে পারলাম যে মানে স্যাড কি এরকম জিনিস না হয়, কিন্তু আই জাস্ট ফিল্ড কি এত পরিমাণে ফোন চুরি হচ্ছে। আর মানে সবার, আমার বন্ধুদের মধ্যে সবারই ওই মৌলালির মোড়ে, কারো শিয়ালদায়, তো কারো ধর্মতলায় বাসে উঠতে যে ফোন চুরি হয়েইছে। আমাকে বললো একজন আমাদের মেসের কর্মচারী, ও কাজ করে, তো বললো ওর চোখের সামনে দিয়ে একজন মহিলা ফোন করছিল এভাবে। তো ওর সামনে ওপর থেকে ফোন নিয়ে বাসের সামনে দিয়ে ছুটে চলে গেল। তো চোরটা খেয়াল করেছিল নিশ্চয়ই মেয়েটা ওর পেছনে ছুটবে না, তো ও আমাকে খেয়াল করেছিল, আমি অন্য ছিলাম, তো সেই মুহূর্তে তুলে নিয়েছে। তো আমি জাস্ট পরের দিন আমি সিমটা ডিঅ্যাক্টিভেট করে নতুন সিম আনতে গেলাম। তো বুঝতে পারলাম ওইখানে আমার আগে 4 জন দাঁড়িয়েছিল, জাস্ট ওদেরও ফোন চুরি হয়েছে। একজনের বাজারে চুরি হয়েছে, একজনের এতে 4 নম্বর, এখানে আমাদের এখানে 4 নম্বর ব্রিজের ওখানে। তো আমি বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গের অবস্থাটা কোন মানে জায়গায় যাচ্ছে। আমি যেখানে লালবাজারে কমপ্লেন করে এলাম আজকে, তো পরে আমি কখনো হয়তো যদি আমি ফোন ফিরিয়ে পাই বা আমি একটা ভিডিও আপলোড করে আপনাদের বলবো যে কোথায় যেতে হয় লালবাজারে। ওখানে ওয়াচ সেকশন আছে, বেসিক্যালি ওখানে একটা কমপ্লেন লজ করে আসতে হয়। ওখানেও 4 জন লোক দাঁড়িয়ে আছে যাদের প্রত্যেকের ফোন চুরি হয়েছে। তো আমি ওখানে গেলাম। তো বেসিক্যালি আমার একটা কথা বলতে ইচ্ছে করছে। আমি যখন ওইখানে লালবাজারে পুলিশ স্টেশনের সামনে একটা জেরক্স দোকানে আমি একটা জেরক্স করাতে গেছিলাম আমার একটা ডকুমেন্ট। তো ওইখানে একজন কাকু ছিলেন, হ্যাঁ, মানে ভদ্রলোক, প্রায় 50 বছর বয়স। উনি বললেন যে উনি কলকাতায় ছোটো থেকে আছেন, কিন্তু ওনার 50 বছরের জীবনে মানে এরকম কলকাতার দুরবস্থা কখনো দেখেননি। মানে এই হারে চুরি, যে একটু অসতর্ক হলে আপনার কাছ থেকে আপনার মূল্যবান সম্পদ চুরি হয়ে যাবে, উনি কখনো ওনার জীবন দশায় দেখেননি। তো রিয়েলি আমিও প্রায় 5-7 বছর কলকাতায় আছি, কিন্তু মানে এই খারাপ অবস্থা মানে হয়তো এখন হচ্ছে। তো এর পেছনে বুঝতেই পারছেন কি থাকতে পারে। লোকজন চাকরি পাচ্ছে না, লোকের জব নেই, হ্যাঁ। বেসিক্যালি চুরিটা তো এখন একটা সিল্ড প্রফেশন হয়ে গেছে, কারণ খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই জেলে। তো বেসিক্যালি কিছু করার নেই। সাধারণ মানুষ যারা যারা গরিব, তারা কেউ বা এত ইমিগ্রেন্টস এসআইআর হ্যান ত্যান কেন হচ্ছে আমি জানি না, বাট মানে লোকজন এসআইআরে কেন প্রোটেস্ট করছে, যে কী হারে ইমিগ্রেন্টস আছে, লোকজন লাফালাফি কেন করছে। তো সবটাই মনে হয় নাটক। না হলে এই শিয়ালদা স্টেশন, সল্টলেক, এগুলোতে যে লোকগুলো থাকে ফুটপাতে মানে ঘর করে, বেসিক্যালি ওদের রান্না বাড়ি,
নিজেদের একদম ছোটোখাটো ইট পাথর দিয়ে ঘর বানিয়ে নিয়েছে, ওরা কারা আই ডোন্ট নো। ওইসব জায়গায় হয়তো চুরি বেশি হয়। তো এটাই বলার যে এখন সবাই সাবধান থাকুন, যে প্রত্যেকটা যে কোনো মুহূর্তে আপনি 1 সেকেন্ড আপনি ভাবতেও পারবেন না, আমি জাস্ট ফোনটা পকেটে রেখে বাসে উঠেছি অ্যান্ড ইট মানে সঙ্গে সঙ্গে। তো সবাইকে সতর্ক থাকুন। আর অবস্থা খুব খারাপ, মানে আই এম স্যাড কি এরকম অবস্থা না হতো। আই প্রে ফর, মানে আই প্রে গড কি দিস ইজ দ্য কন্ডিশন।